বিল্ডিংয়ের একটা কলম হচ্ছে আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এর আপনাদেরকে কলমে শু মার্কিং করা দেখাবো কীভাবে করছি আমরা। তো আপনারাও এভাবে মার্কিং করবেন। প্রথমে আপনারা এরকম সুতোগুলো খাটিয়ে নেবেন। পুরো মার্কিং করার পর দেওয়ালে মার্কিং করা আছে আমার, তো এরকম মার্কিং করা থাকবে আপনাদের হয়তো। তো এইভাবে সুতো খাটাবেন, দেখাচ্ছি আপনাদেরকে সুতো খাটাটা। তো এইভাবে আপনারা সুতোটা খাটাবেন, তারপরে আপনারা নিচে ওলুম করে আপনারা মার্কিং করবেন। তো আমরা করি, দেখেন আপনারা এইভাবে ওলুম করবেন। দেখছেন সুতো খাটা আছে, সুতো থেকে ওলুম করছে এইভাবে। তারপরে আপনার চাই সাইডে আপনার সুয়ে দাগ হবে, দাগ মারবে ওলুমের সুতো দিয়ে। হ্যাঁ, কাজ বাস শেষ হয়ে গেল। মার্কিং কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। মানে তোমার আগে সুতা খাটালছি, হ্যাঁ সুতা খাটিয়া ওলুন ঝুলালছি, সুতাতে খাটা আছে, হ্যাঁ। মাটাম করেছি দিয়ে আগে দাগ মেরেছি। এগুলো মাটাম করে দাগ মেরেছে? হ্যাঁ, একদম পাক্কা আছে তো? হ্যাঁ একদম পাক্কা। কোনো গন্ডল না হয়? না না, কেন বলো তো, গন্ডলে কিন্তু কলম গন্ডল হবে, বুঝতে লাগি না? না সেইভাবে তো তাহলে করা হয়েছে মাটাম করে। কলমটা হচ্ছে মেন। তো আমার ফেসবুক বন্ধুরা পুরো সুতা খাটিয়ে আপনার উপর থেকে ওলুন ঝুলিয়ে মাটাম করে আপনার এই দাগগুলো মেরেছে আর কি। তো অবশ্যই আপনারা এই বিল্ডিং ক্ষেত্রে যারা কাজ করে তারা অবশ্যই এভাবেই আপনারা ওলুন করে টিপ করার পর আপনারা মাটাম করে দাগগুলো মারবেন। দাগ মারার পর আপনারা 2 ইঞ্চি করে সুটা ঢালবেন, বা আমরা আজকে ঢালবো এইভাবে। তারপর কালকে আপনার এই কলমটা ঢালা করবো। কেননা বিল্ডিংয়ের একটা কলম হচ্ছে আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন কলমটা যদি আপনার ঠিকভাবে বা ওলুন বা মাটামটা যদি না হয়তো কষে আলো বা ওলুন হয়তো এরকম কাঁথে আলো, তাহলে কী হবে, বিল্ডিংটা আপনার সুন্দর কাজ থাকবে। তো অবশ্যই আপনারা কলমটা ঢালার আগে এইভাবে আপনারা উপর থেকে ওলুন ঝুলিয়ে মাটাম করে আপনারা এরকম দাগ মারবেন। তারপর 2 ইঞ্চি ঢালাই করবেন। তারপর হয়তো আপনারা বক্সে ঢালাই, বক্স ফিট করার পর ঢালাই করে বক্সটাও ওলুন করবেন। অনেকেই মনে করে কি জানে যে হয়তো পুটিংয়ের ঢালাই, এদিকে 2 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি, সাইডে 1.5 ইঞ্চি দেওয়ার পর কলম ঢেলে দেবো, ওপরে হয়তো আমরা ঠিক করবো, কিন্তু তা না, আপনারা নিচে থেকে ঠিক করবেন। কেননা নিচেতে ঠিক হলে পরে আপনার উপরে যেয়ে ঠিক হবে। আপনারা হয়তো নিচে যেয়ে ঠিক করলাম না, হয়তো উপরে যেয়ে ঠিক করবো, তখন কী হয়, হয়তো এদিকে কভারটা একদিকে কম হয়ে যায়, একদিকে বেশি হয়ে যায়। তখন কি হয়তো ডাইস দিয়ে আপনারা অনেকেই এই রডগুলো তখন কিং করতে হয়, মানে সরাইতে হয়। তো এই কাজগুলো করবেন না, আগে থেকে আপনারা সতর্ক থাকবেন। প্রথমে আমরা যেমন পুটিং ঢালেছি কালকের, আমরা মার্কিং করার পর কলমটা খাড়া করেছি। আজকের এখানে শু ঢালবো, আজকেও মার্কিং করলাম। শুটা ঢালার পর আবার কালকে কলমটা খাড়া করে ঢালাইটা করব। কেননা তাহলে আপনার কলমটা স্ট্রেট হয়ে যাবে। কেননা এখন যদি নিচে না ঠিক করি, পরে কিন্তু আপনি ঠিক করতে অসুবিধা হবে বা অনেকটাই গন্ডল হয়ে যাবে। তো এইভাবে আপনারা কাজ করবেন।